আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলে আসছে আজকে সেই অবশেষে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে। তো সবাই চাচ্ছিলেন এই ক্লাসটা। তো আজকে হচ্ছে সেই প্রথম পর্ব। তো এখন কথা হচ্ছে যে এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর আজকে যেটা করব এটা হচ্ছে চ্যাপ্টার 8, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এখন ভিডিও ক্লাস শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই এই বইটাকে অনেক কঠিন মনে করেন এবং এটা আসলে ফাইনালের একটা কঠিন বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এটা আসলে যদি কঠিন মনে করি তাহলে কঠিন। তো এখানে আমি যেটা বলবো এটা 25 থেকে 30টা অঙ্ক করলেই আহ, এটা কমপ্লিট হয়ে যায়, এটা পুরো বইটা করার দরকার নেই। তো আমি চ্যাপ্টার 8 এ 3টা আছে, পরিচ্ছেদ 3টা আছে, অর্থাৎ 8.1, 8.2, 8.3 এভাবে। তো আমি যেটা করব সেটা 8.1 অর্থাৎ চ্যাপ্টার 8 এর প্রথম পরিচ্ছেদ। তো এই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি এভাবে যে গুরুত্বপূর্ণ 20, 25, 30টা যে কয়টা অঙ্কই হোক এগুলা করাবো। তো আমি আমার মতো করে ক্লাসগুলা করব, আপলোড দিব। তো আপনারা বেশি তাড়া দিবেন না, কারণ কি একটা ক্লাস ভালোভাবে না করলে এটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি ক্লাসগুলা দিব, আশা করি পরীক্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি আপনারা অন্য বইগুলা করবেন। আমি যখন একটা বই ধরি আর কি করানোর চেষ্টা করি, তার ভিতরে আমি অন্য ক্লাস আর নিই না, কিন্তু আপলোড দিই, ক্লাস নেওয়া থাকে অনেক সময়, কিছু আমি নিয়ে রাখি। তো আজকে থেকে আশা করি অ্যাপ্লাইড শুরু করলাম। তো ক্লাসগুলা করবেন মনোযোগ দিয়ে এবং বাকি আগের যে ক্লাসগুলো এগুলো করবেন। তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এটা কি আসলে অনেক কঠিন। তো কঠিন আমি যেটা বারবার বলি ক্লাস করানোর সময়, যে আপনি যদি একটা জিনিস দেখে বেহুশ হয়ে যান যে কঠিন মনে হবে তাহলে, কিন্তু ওইটা যদি আপনি সাহস নিয়ে করেন তো কোনো কঠিন মনে হবে না। তো আজকের যে ক্লাসটা করব এটা অবশ্যই ফ্রম টপ টু বটম আপনারা মন দিয়ে করবেন, নোট করে রাখবেন। আশা করি এই যে অঙ্ক সেটা কঠিন মনে হবে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ক্লাসটা, এবং বাকি যেভাবে আপনারা করেন অন্য ক্লাসগুলো করছেন নোট করবেন। আর একটা কথা বলি, আমার আসলে ঠান্ডা লেগেছে, ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। চলুন শুরু করা যাক। তো আমি ওইখানে লিখে রাখছি, দেখেন আজকে 1 নম্বর পর্ব অ্যাপ্লাইড ম্যাথের। তো এটা আমি 8.1.5 করবো। তো এখানে যে অঙ্কটা আছে -π <x ব্যবধিতে সংজ্ঞায়িত এফ অফ এক্স ফাংশনের বিস্তারের ক্ষেত্রে ফুরিয়ার ধ্রুবক নির্ণয় করো। তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই, আমি কিন্তু এই বই ক্লাসটা করাচ্ছি হচ্ছে আবু ইউসুফের বই থেকে। তো আপনারা এই বইটা কিনে নেবেন। এই বইটা ভালো, যদি অন্য কেউ মানে অন্য কোনো বই কেনেন আপনারা তো সমস্যা নাই, করতে পারেন, কিনতে পারেন, অঙ্কটা মিলাই নেবেন। তো এখানে এইটা হচ্ছে থিওরি, এই চ্যাপ্টারের থিওরি 1 আছে, অর্থাৎ উপপাদ্য 1। তো এটাই একই কথা, উপপাদ্য 1। তো উপপাদ্য 1ও যা, এই অঙ্কটাও একই। তো এটা ওই উপপাদ্য 1-এ যে নিয়মে আছে আর এই নিয়মে দুই রকমে পড়তে পারে। তো কিন্তু এই নিয়মটা বা অঙ্কটা একই ভাবে করতে হবে। তো তার আগে আমি আপনাদের আর্টিকেল নাম্বার 8 এর 1.1, 1.2, 1.3, 1.4 যেটা ত্রিকোণমিতিক ধারা আছে এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। ত্রিকোণমিতিক ধারা হচ্ছে, দেখেন এরকম আছে। এই 8.8 এর 1.1 আর্টিকেল দেখেন, ত্রিকোণমিতিক ধারা। ধারা আমরা পড়েছি যে an-1, an-2 এভাবে একটা ধারা দেওয়া থাকে, সসীম ধারা অসীম ধারা, যেভাবে আমরা করে আসছি আগে। তো এখানে ত্রিকোণমিতিক ধারা এটা যেহেতু ক্যালকুলাসের একটা অংশ, তো এখানে কিভাবে ত্রিকোণমিতিক ধারা হবে দেখেন, এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। আমি যেগুলো লিখছি এখানে আর্টিকেল গুলা, এইগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাদের, না হলে কিছুই পারবেন না অ্যাপ্লাইড ম্যাথের। তো এখানে ত্রিকোণমিতিক ধারাটা হচ্ছে এরকম, a0/2। এগুলো অবশ্যই বারবার যেটা আমি বলছি এগুলো মুখস্থ করে রাখবেন। a0/2 প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল 1। এখানে আছে হচ্ছে an cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু bn sin nx। তো ধারাটা কিন্তু এরকম আকারের হবে। তো এটাকে কিন্তু অসীম ধারা বলা হয় ত্রিকোণমিতিক
অসীম ধারা। ওকে, তো এইখানে দেখেন এই যে বিএনটা আর এই যে এ নট, এখানে এ নট এ এন বিএন হচ্ছে ফুরিয়ার সহগ বা ধ্রুবক, বা এখানে দেখেন এই যে এ নট এ এন বি এন, একে আপনারা ফুরিয়ার সহগ বা ফুরিয়ার ধ্রুবকও বলতে পারেন। তো এরপরে যেটা আসবে এটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো এইটা থেকে আপনারা দেখেন এইভাবে হয়তো অঙ্কে দেওয়া থাকবে প্লাস এই সামেশন যদি আমি কমন নিই এভাবে n ইকুয়াল 1, তাহলে এখানে থাকে an cos nx আর এখানে এটা থাকবে bn sin nx, এটা তো এইভাবে লেখা যায়। তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা গেল। এখন আমরা দেখব যে এটা কমপ্লিট, এখন আমরা দেখব পর্যায়বৃত্ত ফাংশনটা কি। আমি সহজভাবে আপনাদের বলবো, এভাবে মনে রাখবেন। তো আমি যদি একটা এভাবে লিখি f অফ x প্লাস t ইকুয়াল f অফ x, এইটা লিখি যেখানে f অফ x হচ্ছে আমি একটু সুন্দর করে লিখি এখানে f অফ x, দেখেন এটা হচ্ছে পর্যায়বৃত্ত এই f অফ x কে পর্যায়বৃত্ত ফাংশন, এই t কে বলা হয় হচ্ছে পর্যায়কাল। আপনারা ফিজিক্সে করে আসছেন পর্যায়কাল। তো এর যদি একটা এক্সাম্পল আমি এরকম এখানে লিখি এভাবে সাইন x প্লাস 2 পাই, আমি এভাবে লিখতে পারি x প্লাস 2 পাই ইকুয়াল সাইন x। তো একইভাবে দেখেন এই এক্সাম্পলটার মতো যদি আমি দেখি সাইন x টা কি হবে, সমান সমান দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে পর্যায়বৃত্ত, এটা হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। এবং এখানে দেখেন এই 2 পাই আছে, টির জায়গায় 2 পাই, তাহলে 2 পাইটা কি হবে, এটা হচ্ছে পর্যায়কাল। তাই হোক পর্যায়বৃত্ত ফাংশন ত্রিকোণমিতিক ধারা বুঝতে পেরেছেন। এরপর যেটা করবো সেটা হচ্ছে ফুরিয়ার ধারাটা কি। তো ফুরিয়ার ধারাটা হচ্ছে দেখেন যদি পাই থেকে মাইনাস পাই হতে পাই সীমার মধ্যে 2 পাই পর্যায়কালের ক্ষেত্রে দেখেন ফুরিয়ার এই যে ধারা, ফুরিয়ার ধারাটা আমি একটু যদি লিখি এরকম, এই ফুরিয়ার ধারাটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা প্লাস পর্যায়বৃত্ত ফাংশনের সমষ্টি, অর্থাৎ ত্রিকোণমিতিক ধারা পর্যায়বৃত্ত ফাংশন এই দুইটা মিলে হচ্ছে ফুরিয়ার ধারা। কিভাবে দেখেন, পর্যায়বৃত্ত ফাংশন আমরা জানতাম f অফ x সমান এবং ত্রিকোণমিতিক ধারা, অর্থাৎ মানে ফুরিয়ার ধারায় পর্যায়বৃত্ত ফাংশনও থাকবে, ত্রিকোণমিতিক ধারা, এই দুইটা মিলাই একটা তৈরি হবে হচ্ছে ফুরিয়ার ধারা। তো এইটা মনে রাখবেন, ফুরিয়ার ধারাটা এটা a0/2 প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল 1 an cos nx প্লাস ইনফিনিটি n ইকুয়াল 1 bn sin nx। তো এটা হচ্ছে ফুরিয়ার ধারা। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, যেখানে an a0 an এবং bn এটা হচ্ছে ফুরিয়ার ধ্রুবক, আমি যেটা আগে ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে বললাম, এইটা হয়ে গেল। এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা এখানে a0 এর মানটা বলি তাহলে এটা হবে a 1/পাই, কারণ এখানে দেখেন আমি বলছিলাম যে মাইনাস পাই হতে পাই সীমার মধ্যে
সমাকলন করতে হবে, ঠিক আছে। তো পাই এখানে দেখেন মাইনাস পাই হতে এই পাই, এখানে হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, এইটা মুখস্থ রাখবেন। এ নট সমান 1/পাই মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, বিএন হচ্ছে 1/পাই মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো অবশ্যই এই তিনটা ফর্মুলা টানা মুখস্থ রাখবেন আপনারা। সেই তিনটা ফর্মুলা মানে এই যে আর্টিকেল গুলো লিখছি এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এইটা গেল হচ্ছে আমাদের এই তিনটা আর্টিকেল। এখন যেটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইন্টিগ্রাল আছে যেগুলো আমাদের সূত্র মনে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এগুলো অবশ্য বইয়ে দেওয়া আছে, এটা বলার আমার কোনো দরকার নাই। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে শর্টকাটে মনে রাখা যায়। তো দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু ইন্টিগ্রাল হচ্ছে এরকম, মাইনাস পাই হতে পাই, এটা হচ্ছে cos nx dx ইকুয়াল 0। 2 নম্বর আছে মাইনাস পাই হতে পাই sin nx dx ইকুয়াল 0। এবং 3 নম্বরে আছে হচ্ছে এই দুইটা মিলায়ে, ওকে, এই দুইটা মিলায়ে লিখতে হবে, sin nx cos nx dx ইকুয়াল 0। এটা গেল। দেখেন আমি দুইটা মনে রাখছি এবং আমরা তো ফুরিয়ার ধারা মনে রাখছি, সো এটা মনে রাখা কোনো ব্যাপার না। এবং এই সূত্রগুলো কিভাবে মনে রাখবে, দুইটা অ্যাডজাস্ট করে হচ্ছে এইটা গেল। তো 4 নাম্বারটা আমি এখানে লিখবো, সেটা হচ্ছে কিভাবে দেখেন, প্রথমে যদি আমি এইটা ধরি, এখানে কি আছে মাইনাস পাই হতে পাই, একে আমি cos m x দ্বারা গুণ করলাম এবং এখানে যেটা আছে সেইটা লিখব। এবং এখানে কত আছে, এইটার ক্ষেত্রে হবে sin mx দ্বারা গুণ করব এবং যা আছে সেটা বসাই দিব। এটা হয়ে গেল। দেখেন এই 1 2 থেকে আমি 4 5 পাচ্ছি। তো এখানে আর দুইটা লিখতে হবে, সেটা হচ্ছে একইভাবে এখান থেকে আমি যদি cos গুণ করি, এখানে মাইনাস পাই হতে পাই cos স্কয়ার nx dx ইকুয়াল, এটা হচ্ছে পাই, এর মান পাই, এবং 7 হচ্ছে মাইনাস পাই, এটাকে যদি আমি গুণ করি সাইন দিয়ে sin স্কয়ার n পাই এই nx dx ইকুয়াল সরি পাই। তো এই হচ্ছে নিয়মগুলো আছে, এটা মুখস্থ রাখতে হবে। তো আমি এটা এখন মুছে দিচ্ছি। আমাদের এইটা কমপ্লিট, অর্থাৎ এই আর্টিকেল গুলো মনে রাখতে হবে একটা অঙ্ক করার জন্য। তো আমরা এটা মুছে দিয়ে এবার অঙ্কটা শুরু করতে পারি। সূত্রগুলা আসলে না বোঝায় অঙ্কটা করলে এটা অপরিপূর্ণ থেকে যায় একটা ক্লাস। তো এখন এখানে বলছে মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান পাই ব্যবহৃত, অর্থাৎ মাইনাস পাই থেকে পাই ব্যবহৃত সংজ্ঞায়িত এফ অফ এক্স ফাংশনের বিস্তার ক্ষেত্রে ফুরিয়ার ধ্রুবক নির্ণয় করো। তা ফুরিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে। তো আমরা জানি এখানে লিখতে পারি, আমরা জানি দেখেন মাইনাস পাই হতে পাই, অর্থাৎ দেখেন প্রশ্নে দেওয়া আছে যদি এফ অফ এক্স ফাংশনের বিস্তারের ক্ষেত্রে ব্যবধি এইটা হয়। তো আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। আমরা জানি ফুরিয়ার ধারা এই মাইনাস পাই হতে পাই ব্যবধিতে এইভাবে লিখতে পারি, অথবা যদি আমরা এভাবে লিখতে পারি, যদি আমরা জানি দিয়েও করতে পারি, যদি দিয়েও করতে পারি। তো আমি প্রশ্ন থেকে কিভাবে লিখতে হবে সেটা লিখতে পারি, মানে ফুরিয়ার ধারাটা লিখতে হবে। যদি এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান পাই ব্যবধিতে
ফুরিয়ার ধারা হলো, তো আমি এখানে লিখতেছি ফুরিয়ার ধারা, এই এফ অফ এক্স তো অবশ্যই দিতে হবে, আর ফুরিয়ার এফ অফ এক্স টা বাদ দিলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক যে অসীম ধারা সেটা হয়ে যাবে, প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল 1 a n cos nx প্লাস ইনফিনিটি n ইকুয়াল 1 bn sin nx। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, যেখানে a নট a n bn হচ্ছে ফুরিয়ার ধ্রুবক। তো দেখেন এখানে 1 নম্বর উপপাদ্য যেটা বলছিলাম, এটা অলরেডি এই ফুরিয়ার ধারাটা দেওয়া ছিল, এই a নট a n bn এটার মান দেওয়া ছিল, এটা বের করতে হবে 1 2 3 এই তিনটা অঙ্ক, এটার মান বের করতে হবে। তো আমরা এখানে কিছুই দেওয়া নেই, আমরা এটা মুখস্থ করে বসাচ্ছি, সো এইটা করলেও যা ওইটা করলে একই কথা। তো এখন এখানে লিখতে পারি আমরা তাহলে a নট a n bn এই মানগুলা, ধ্রুবকের মানগুলো আমরা বের করব। দেখেন ধ্রুবক নির্ণয় করতে বলছে, তো 1 কে আমরা কাজে লাগাবো। তো এখন লিখতে পারি, এখন 1 নং কে মাইনাস পাই হতে পাই সীমার মধ্য সমাকলন করে পাই। ওকে, তো করলে কি হবে দেখেন, এটাকে যদি আমরা করি এইভাবে, মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স সমান, এটাকে যদি আমরা করি এখানে দেখেন এন, আমরা একটা সহজ যেটা যেভাবে বলবো এইভাবেই করবেন, এইটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক, এই অংশটা কিন্তু ধ্রুবক, তো অবশ্যই সমাকলন যখন করবো ধ্রুবক গুলোকে আমরা বাইরে রেখে দিব। তো দেখেন এ নট বাই 2 মাইনাস পাই হতে পাই, তো আমাকে কিছু, আমাদের কিছুই নাই, তার মানে শুধু ডিএক্স, একইভাবে প্লাস এইটা মাইনাস পাই হতে পাই cos nx dx প্লাস n ইকুয়াল 1 মাইনাস পাই হতে পাই sin nx dx। তার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা হচ্ছে আমি অঙ্ক করার সময় যে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শুধু অঙ্ক না করলে চলবে না। আমি যে কথাগুলো বলবো এখান থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, যে ফর্মুলা অনেক সময় আমি নিয়ম বলে দিব, এটা অবশ্যই সাথে সাথে নোট করে রাখবেন, এই লাইনের পরে একটা নোট কথাটা লিখে রাখবেন। তো আমি এখানে একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে বের করব কিসের মান, এ নট এর মান, এ এন এর মান, বি এন এর মান। তো যখন এ নট এর মান বের করব তখন বাকি এ এন বি এন কিন্তু শূন্য হয়ে যাবে। যখন এ এন এর মান বের করব তখন এ নট বি এন শূন্য হয়ে যাবে, যখন বি এন এর মান বের করব তখন এ নট এন শূন্য হয়ে যাবে। তো এটা মনে রাখবেন, অর্থাৎ যার মান বের করব সেইটা আমাদের বাকি দুইটা অলরেডি শূন্য হয়ে যাবে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদের। এবং দেখেন এ নট এর মান কিন্তু কি, আমি দেখেন ফুরিয়ার ধারা এর আগে যে আর্টিকেল গুলো একটু করলাম, ওই ফুরিয়ার ধারায় এ নট এর মান, এ এন এর মান, এ বি এন এর মান কিন্তু মুখস্থ রাখবেন, তো বুঝতে সুবিধা হবে। তো এখন এখানে দেখেন আমি এটা যদি করি এভাবে, এইটাকে করলে আমরা এখানে প্রথমে এ নট এর মান বের করব, তার মানে বুঝতে পারছি এই দুইটা অংশ শূন্য হয়ে যাবে। তো আমি যদি এখানে এটা এ নট বাই 2 রেখে দিই, ডিএক্স কে করলে এ এক্স হয়, আপার লিমিট লোয়ার লিমিট এখানে লিখে দিলাম, প্লাস n ইকুয়াল 1 a n। দেখেন
একটু লক্ষ্য রাখতে হবে, আমি যে এর আগে একটা আর্টিকেল করলাম সেটা হচ্ছে এখানে দেখেন মাইনাস পাই হতে পাই কজ এনএক্স ডিএক্স যে গুরুত্বপূর্ণ ইন্টিগ্রালের যে সূত্রটা দেখালাম এটার মান কিন্তু দেখেন 0 আছে, তো আমি এখানে 0 বসাই দিলাম। প্লাস একইভাবে এই অংশটাও দেখেন 0 আছে, এই অংশটা, তো আমি এটা 0 বসাই দিলাম। ওকে, এখন এই অংশটা তো 0 হয়ে যাচ্ছে, দুইটা অংশ 0 হয়ে যাচ্ছে। দেখেন এ নটের মান যখন বের করছি দুইটা 0। এখন এইটাকে করলে আপনারা যদি এটাকে এখন করেন যে cos কে dx করলে sin x এই sin nx কে করলে এই nx/2 এইভাবে আপনারা ভেঙেও করতে পারেন, তো কোনো দরকার নেই, আমি তার জন্য কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে বলছি। এটা মান বসাই দিলাম। তো এখন এখানে এটা হচ্ছে x, সরি একটু ভুল হয়েছে, এটা হচ্ছে মাইনাস পাই হতে পাই, মাইনাস পাই হতে পাই। তো এখানে যদি আমি করি এটা হচ্ছে পাই মাইনাস সূত্রের এই x এর মান যদি মাইনাস পাই বসানো হয় এইটা, তো এখানে করলে হচ্ছে a0/2 গুণ পাই প্লাস পাই, a0/2 গুণ 2 পাই, দেখেন এই টু কেটে যাচ্ছে, তাহলে a0 পাই। তো আমাদের কিন্তু অলরেডি এখানে ছিল এটা, তো এই আমরা a0 এর মানটা বের করব। তো এই ডান পক্ষকে আমরা যদি এখানে এরকম প্রথমে লিখি এবং এইখানে যদি মাইনাস পাই হতে এটা ডান পাশে লিখি, তো এখানে শুধু a0 এর মান বের করব, তাহলে a0 সমান পাইটা ওই পাশে চলে গেলে 1/পাই মাইনাস পাই হতে পাই f of x dx। তো এটাকে আমি 2 নম্বর দিতে পারি। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি a0 এর মানটা বের হয়ে গেছে। তো আমি যেটা বলছি ফুরিয়ার দ্বারা আমি বলছি যে এটা মুখস্থ রাখতে, তো আমাদের এটা কমপ্লিট। তো আপনারা বেশি ব্যস্ত হবেন না, পরীক্ষা ডিসেম্বরে হলেও এইভাবে অঙ্ক করলে 25-30টা অঙ্ক করতে বেশি দিন লাগবে না, এবং প্রতি 2-1 দিন পর পর হয়তো 1-2টা করে আপলোড দিব, আমার যথাসম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমাকেও সুবিধা অসুবিধা দেখতে হবে আমার। এখন যেটা করব, 1 নংকে দেখেন, এখানে আবার কথাটা লিখে নেবেন। 1 নংকে মাইনাস পাই হতে পাই সীমার মধ্য, এটা আমি একটু সুন্দর করে লিখি। 1 নং এর উভয় পক্ষে দেখেন cos nx দ্বারা গুণ করে এবং মাইনাস পাই হতে পাই সীমার মধ্য সমাকলন করি। এখন প্রশ্ন হতে পারে আমরা এটাকে কেন cos nx দ্বারা গুণ করব? তো দেখেন এই দ্বিতীয় অংশ আমরা কিন্তু a0 এর মান পেয়ে গেছি, এ nটা কোথায় আছে দেখেন দ্বিতীয় অংশে আছে, তো দ্বিতীয় অংশে ans দেখেন cos nx আছে। তো আমরা যে সূত্রটা পড়ছিলাম যে an সমান সমান 1/পাই মাইনাস পাই হতে পাই পাই f of x cos nx dx, এভাবে না? তো দেখেন অবশ্যই এখানে cos nx থাকতে হবে, তো cos nx থাকবে, এটা কোথায় থাকবে এইটার মতো যদি ধরা হয় এই পাশে f of x dx, তো এইটা কিন্তু cos nx টা এই পাশে থাকবে। তো f of x এর সাথে কি cos nx টা এখানে না যদি গুণ করি তাহলে কি সেটা হবে? হবে না। তো দেখেন বুঝতে পারবেন অঙ্ক করানোর পরে। তো আমি যদি এই সমীকরণের সাথে এভাবে গুণ করি আর সমাকলন একবারে করি, মাইনাস পাই হতে পাই f of x cos nx dx, তো দেখেন এটা আসলে বুঝতে পেরেছেন আমি কেন cos nx গুণ করতেছি। এটার সাথে যদি আমি করি
a নট বাই 2 মাইনাস পাই হতে পাই f অফ x cos nx dx এটা প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল এটা a n মাইনাস পাই হতে পাই cos nx এর সাথে cos nx গুণ করলে cos স্কয়ার nx এটা হচ্ছে bn মাইনাস পাই হতে পাই এটা হচ্ছে sin nx cos nx dx এইটা। তো এখন যেটা আমরা করব এটা সহজভাবে আমি বলছি যে আমরা এই n এর মান বের করব, তাহলে a নট এর মান a b n এর অংশের মানটা অলরেডি শূন্য হয়ে যাবে। তো কিভাবে দেখেন, আমি একবারে করব। জিনিস ভুল হয়েছে, কিন্তু f অফ x টা দেওয়ার কোনো দরকার নাই, ওকে, কারণ এখানে তো আমাদের f অফ x টা ছিল না। তো দেখেন এখানে এই অংশটার মান মাইনাস পাই থেকে পাই cos nx dx এর মান কিন্তু 0 প্লাস এটা তো মান বের করবে, এটা 0 হওয়ার প্রশ্নই আসে না, মাইনাস পাই হতে পাই cos স্কয়ার nx dx। তো এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমি একবারে বলবো, এখানে একটা নোট করে দিচ্ছি দেখেন। সেটা হচ্ছে, তো আমি এটা মুছে দিই, নিচে এটা রেখে লাভ নেই, আমরা অলরেডি দেখেন ফুরিয়ার ধ্রুবক a নট এর মানটা পেয়ে গেছি। তো এই দুই এইটা হচ্ছে একটা মান আমরা পেয়ে গেছি, এটা মুছে দিই। তো এখানে নোটটা করব দেখেন cos স্কয়ার এই nx কে যদি আমি থিটা সমান যদি আমি nx হয়, তো এইটা dx করলে কি হয় দেখেন, cos স্কয়ার এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র আছে কিনা দেখেন, এভাবে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তো এটাকে যদি আমি আমার করি এখানে, এই যে 2 টাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা বাই 2। তো থিটা সমান যদি আমি nx লিখি, তাহলে cos স্কয়ার nx সমান 1 প্লাস cos 2 nx বাই 2। তো দেখেন তো এইটা হয় কিনা, cos স্কয়ার nx কে dx করলে হচ্ছে মনে করে cos স্কয়ার nx এর পরিবর্তে আমি এইটা লিখতে পারি ইন্টিগ্রেশন করলে, মানে দিয়ে ইন্টিগ্রেশন করলে না, সরি, cos স্কয়ার nx কে একটা সূত্রটাকে আমি ভাঙে এভাবে লিখতে পারি। তো সেটা এখন দেখেন এটা তো শূন্য হয়ে যাচ্ছে, এটা লেখার কোনো প্রশ্নই আসে না। তো cos স্কয়ার nx এর পরিবর্তে আমি এভাবে এটা লিখতে পারি 1 প্লাস cos 2nx বাই 2। আমি কিন্তু এটাকে ইন্টিগ্রেশন এখনো করিনি, ওকে, জাস্ট সূত্র লিখলাম ইনফিনিটি n equal 1 bn ডট 0 লিখলাম। তো এই অংশ অলরেডি 0, তো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। ইনফিনিটি n equal 1 an, তো এইটা যদি আমি এইভাবে করি, সেটা হচ্ছে, সেটা কিভাবে, এটা যদি আমি আরেকটু একটু কাজ করি, সেটা হচ্ছে এই যে 2 টা আমি কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে চলে যেতে পারি, তাহলে হাফ, তার মানে এখানে n বাই 2 মাইনাস পাই থেকে পাই, এখান থেকে 1 প্লাস cos 2nx এটা করতে পারি। নেক্সট যেটা করতে পারি, আমি এক লাইনে লিখে দিচ্ছি এখানে। তো এখন আমরা একবারে করব, dx কে 1 এর সাপেক্ষে এটা করলে x হয়, প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে আপনার হয় হচ্ছে sin থিটা। sin এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে sin 2nx বাই, এখানে যেটা বলবো কোন এই একে ইন্টিগ্রেশন করলে
একে ইন্টিগ্রেশন করলে আপনার এর যে সহগটা থাকবে এটা ভাগ আকারে চলে আসবে, মাইনাস পাই হতে। এটা আপনারা নোট করে রাখেন যে cos sin x কে ইন্টিগ্রেশন করলে এখানে এর সহগটা ভাগ আকারে চলে আসবে, sin x এর সহগ 2n ভাগ আকারে, এবং সমাকলন করলে এটা গুণ আকারে চলে যায়। তো এইটা আমি এখানে করলাম। এরপরের লাইনটা হচ্ছে এখানে, এইটা n/2। এখন দেখেন আমরা মানগুলা বসাবো। তো আমি যদি পায়ের x এর এই প্রথমে আপার লিমিট বসাই পাই, তাহলে x এর জায়গায় যদি আমি পাই বসাই, পাই প্লাস সাইন 2n পাই বাই 2n, এটা আমি এখানে লিখলাম। তো এখানে এর ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই। তার পরবর্তীতে হচ্ছে মাইনাস, রয়্যাল লিমিট বসানোর আগে একটা সূত্রে মাইনাস দিতে হবে, তারপরে x এর মান কত দিব, মাইনাস পাই, এই যে প্লাস সাইন 2n, দেখেন এখানে 2n ইন্টু x এর মান মাইনাস পাই। তো আমি যদি এখানে একবারে এটা না লিখে আমি যদি এরকম করি, সেটা হচ্ছে 2n ইন্টু মাইনাস পাই রে যদি আমি মাইনাস 2n পাই লিখি তো কোনো ব্যাপার না, বাই 2n এভাবে হতে পারে। তো এইখানে একটা ব্র্যাকেট আমরা দিয়ে দিব। তো আমি এই লাইনটা মুছে দিচ্ছি। তো এখন এরপরে যেটা করতে হবে, ইনফিনিটি n ইকুয়াল 1 an/2, এটা হচ্ছে পাই প্লাস সাইন 2n পাই বাই 2n, মাইনাসে মাইনাসে প্লাস, পাই প্লাস মাইনাসে মাইনাস, সাইন মাইনাস 2n পাই বাই 2n, এটা। এখন এটা করলে হয়, বাম পাশে কিন্তু এটা লিখে দিবেন বা দিয়ে দিয়ে, an/2। তো এখন একটা জিনিস দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন এই লাইনের পরে অর্থাৎ সাইনের এইটা উঠাই দিব, কি জন্য উঠাই দিব, সাইন 2n পাই, n এর মান আপনি n ইকুয়াল 1 2 3 ডট 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 বসাইলে দেখেন সাইন 2n পায়ের মান দেখেন 0 আসবে, এটাও 0 আসবে। তো যখন সাইন থাকবে না, এর দেখেন আনলিমিটেড অর্থাৎ অসীমতম মান কোন থাকবে না, আর অসীমতম মান না থাকলে এইটাও থাকবে না। তো যখন এই লাইনে আমরা এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, পাই আর পাই 2 পাই হচ্ছে। তো যখন আমাদের এই অংশ উঠে যাচ্ছে, তখন এই লাইনে এই সামেশনের এইটুক দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এইটা অর্থাৎ এইখানে এই অংশটা 0 হয়ে যাচ্ছে, এইটা 0 বাই এটা হলে 0, এটাও 0, এই 2 পাই। তো এইখানে হচ্ছে 2 যদি কেটে দিই তাহলে an পাই। তো বাম পক্ষে দেখেন, এটা ডান পক্ষে আমরা an এর মান বের করবো, এটা আমি এই বামে নিয়ে আসলাম এবং এইটা ডানে নিয়ে গেলাম, f of x cos nx dx, এই an সমান 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো দেখেন আমাদের এই n এর মানটা বের হয়ে গেছে। তো অলরেডি হয়তো অনেকে মনে মনে আনন্দ পাচ্ছেন যে বা আমি তো অঙ্ক বুঝে গেছি। তো হ্যাঁ, আনন্দেরই কথা, অলরেডি কিন্তু আপনি এই অঙ্কটা বুঝে গেছেন এবং
জানি না কেমন মনে হচ্ছে যে আমার কি বলে অ্যাপ্লাইড ম্যাথটা কেমন লাগবে, সহজ মনে হবে কি, সামনে কিরকম করতে পারবো। তো হ্যাঁ, এটা এরকম ভাবা স্বাভাবিক। তো অবশ্যই পজিটিভ থিঙ্কিং করবেন, মনে করবেন যে না কোনো বিষয় না, পারবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের বিএন এর মানটা এখনো বের করতে হবে। তো আমি লাইনটা মুছে দিচ্ছি। এখন 1 নং-এর উভয় পক্ষকে দেখেন, আমরা যখন এইটা করবো তখন এখানে সাইন এনএক্স আছে, তো এখানে আমরা সাইন এনএক্স দ্বারা গুণ করব, এবং এখানে অবশ্যই এবং কথাটা লিখে দিবেন, এবং মাইনাস পাই হতে সীমার মধ্যে সমাকলন করে পাই। তো আমি এইটা কিন্তু বেশি ভেঙে দেখাবো না, সেটা হচ্ছে এফ অফ এক্স এর সাথে আমি যদি এরকম করি মাইনাস পাই হতে, তো এই অংশে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল, এই অংশটা মনে করেন শূন্য হয়ে যাবে, এই অংশটাও শূন্য হয়ে যাবে। আচ্ছা আমি করেই দিই, এ নট বাই টু মাইনাস পাই হতে পাই, সরি এফ অফ এক্স তো হবে না, সাইন এন এক্স ডিএক্স, ওকে, প্লাস ইনফিনিটি এন ইকুয়াল 1 এন মাইনাস পাই হতে পাই, তো সাইন এন এক্স কস এন এক্স ডিএক্স এর সাথে গুণ করলে প্লাস সামেশন এন ইকুয়াল 1 বিএন মাইনাস পাই হতে পাই, তো এর সাথে গুণ করলে সাইনের এন এক্স স্কোয়ার এন এক্স সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স, এইটা হয়। তো এখন আমি একটা জিনিস বলবো, সেইটা হচ্ছে দেখেন এই অংশটা তো অলরেডি শূন্য হয়ে যাচ্ছে, এই অংশটাও শূন্য হয়ে যাচ্ছে, এই অংশটা কি থাকে এরকম n ইকুয়াল 1। তো দেখেন এই যে এই অংশটা অনেকে, আমি এর আগে যে ইন্টিগ্রালটা দেখালাম, যে এই গুরুত্বপূর্ণ একটা ইন্টিগ্রালের কিছু সূত্র আমি দেখালাম, সেই সূত্রে দেখেন আমি এটাও লিখছিলাম যে এরকম মাইনাস পাই হতে পাই সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স সমান, এটার মান লিখছিলাম হচ্ছে পাই। তো অনেকে এইটার মান ডিরেক্ট এটুকুর মান এভাবে পাই বসাই, মনে করবেন যে আমি অঙ্ক করাচ্ছি যে বাহ ভাই বা স্যার এই অঙ্কটা এইটাকে মান তো পাই লিখিনি, এটা কেন এই ডিএক্স ইন্টিগ্রেশন করে এটা বসালো। তো দেখেন এখানে সব জিনিস ডিরেক্ট বসালে হয় না, তো এটা দিলে আমি বলবো না যে এটা কেটে দিবে স্যাররা, অবশ্যই কাটবে না, কিন্তু একটা দ্বিধা সংশয় থেকে যায় যে 1 মার্ক হাফ মার্ক যদি কেটে নেয়। তো কিছু জিনিস আছে যে ইচ্ছা করে বড় করতে হয়, দুই একটা লাইন বিস্তারিত করতে হয়। তো আমি বলবো যে এখানে এই মানটা না বসে এর আগেও যেগুলা করেছি একইভাবে দেখেন এর মান পাই আসতো, তো এই শেষ অংশটার মান এখানে না পাই না বসিয়ে এইটা আমরা ইন্টিগ্রেশন করে দিব। তো যদি মনে চান যে না আমি ঝামেলা করব না, তো অবশ্যই এটা দিতে পারেন, কারণ এই অংশটার মান যদি শূন্য লিখতে পারি, তো এই অংশটার মান আমি কেন এখানে পাই বসাতে পারবো না, অবশ্যই বসাতে পারবেন। তো এইখানে বসানোর পরে এটাকে পাইও বসাই দিতে পারেন। এবার এখানে ইন্টিগ্রেশন করলে দেখেন একইভাবে মাইনাস পাই থেকে পাই, এখানে সাইন ইন স্কোয়ার এন এক্স এর আমরা এর আগে কজ স্কোয়ার থিটার একটা সূত্র করলাম, এবার 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে 1 মাইনাস 2 কস থিটা। তো সাইন স্কোয়ার এই পাশে চলে গেলে এই 2টা ভাগ হয়ে যায়, করার পরে সেম টু সেম ভাবে এখানে সেই সীমার সাথে সমাকলন করলে এখানে অবশ্যই একটা পাই চলে আসবে। তো আমি আর করতেছি না, ওইটা আগেরটার মতো, এইটার মান যেভাবে করছি মিডিলেরটা ওইভাবেই করবেন। তো একইভাবে দেখেন এখানে এই তখন লাস্টে লাইনটা হচ্ছে এইটা থাকবে না, তখন সাইন কজেন সাইনের মানটা উঠাই দিবেন, তখন এখানে শুধু বিএন পাই থাকবে। তো এখানে বিএন এর মান সমান 1 বাই পাই,
এটা হচ্ছে 4। তো 2 3 4 হচ্ছে ফুরিয়ার ধ্রুবক। এটা হচ্ছে আনসার। তো আশা করি এখানে আমাদের 8.8 এর 1.5 এবং উপপাদ্য 1 এটা কমপ্লিট। বুঝতে কোনো অসুবিধা নেই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো যদি ভালো লেগে থাকে পরবর্তী ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। এবং এই অ্যাপ্লাইড ম্যাথটা আসলে ফাইনালের, আমি বারবার বলছি, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, আশা করি ক্লাসটা দেখার পরে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটবে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।